ব্রাউনি অনেকটা কেকের মতো হলেও এটা অনেক বেশি চকলেটি এবং অনেক বেশি ইয়াম্মি হয়ে থাকে। আজকের এই ব্রাউনিটা একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করব এবং কিছু ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্রাউনিটা তৈরি করার জন্য আমি এখানে 4টা কলা নিয়ে নিলাম। শুরুতেই বলেছি আজকের ব্রাউনিটা একটু ডিফারেন্টভাবে তৈরি করব, তো সেই জন্য আমার এখানে লাগবে 4টি কলা। একদমই পাকা কলা নিতে হবে, তো এখানে আমি 4টি একদম পাকা কলা নিয়ে নিলাম। তবে কলার সাইজ যদি বড় হয় তাহলে এখানে 2টা কলা নিলেই কিন্তু হয়ে যাবে। আমার কলার সাইজটা একটু ছোট ছিল, তাই আমি 4টা কলা নিয়েছি। এখন কলাগুলোকে বেশ ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। এখন এই কলার মধ্যে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবারে এই চিনির সাথেও কলাটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো এই তো চিনিটা গলে যাওয়ার পর এখানে 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। এখন এই কোকো পাউডার আর ময়দাকে কলার সাথে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যে কোনো ব্রাউনির মধ্যে কিন্তু ময়দার পরিমাণ অনেক কম থাকে, কোকো পাউডার এবং চকলেটের পরিমাণটা অনেক বেশি থাকে, তাহলেই কিন্তু ব্রাউনিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এই তো আমার এইটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি। এখানে আপনি যত পরিমাণে চকলেট দিবেন খেতে তত বেশি মজা হবে। তো আমি কিছু চকো চিপস এখানে অ্যাড করে দিলাম। এখন বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এটা 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড। তো এটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এখন উপর থেকে একটু সমান করে দিচ্ছি আমি ব্যাটারটাকে। তো একটু ভালো করে সমান করে দিয়ে আমি এটার উপরেও কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি। উপরে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি চকলেটি এবং অনেক বেশি মজার হবে। এটাকে একদম লো হিটে 10 মিনিটের জন্য চুলায় বেক করে নিব। তো এই তো আমার ব্রাউনিটা কিন্তু একদমই রেডি। এখন এটাকে ঠান্ডা করে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই যে আমার ব্রাউনিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মোল্ড আউট করে তারপর আপনাদের সাথে শেয়ার করব যে আমার ব্রাউনিটা কেমন হয়েছে। তো এই তো এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে ব্রাউনির ভিতরটা এবং বাহিরেও কতটা চকলেটি এবং কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। আসলে এই ব্রাউনিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই ব্রাউনিটাতে যেহেতু কলা অ্যাড করা হয়েছে, কলার কারণে খুবই সফট হয়েছে ব্রাউনিটা, আর একটা কলার খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর বেশি পরিমাণে চকলেট দেওয়ার কারণে তো একটা চকলেটি ফিল হবেই। তো আমার কাছে তো এই ব্রাউনির টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে। আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ব্রাউনিটা তৈরি করা যায় এবং অনেক বেশি মজার হয়। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।